আজকের ভিডিওতে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাবজেক্টের নাম ও শিরোনাম ইংরেজিতে লিখে দিচ্ছি। এখানে প্রথম যে তোমাদের প্রশ্নটা আছে সেটি লক্ষ্য করো। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটার বিষয় কোড হচ্ছে 153। তাহলে তোমরা এখানে ক্রমিক নংটা লক্ষ্য করো। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 1। তাহলে তোমরা ক্রমিক নংয়ের জায়গায় তোমাদের কাভার পেজে যে সবার শুরুতে ক্রমিক নংটা লিখতে হয় সেখানে লিখবে 1 মানে 01। এরপরে বিষয়ের জায়গায় লিখবে হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা। এরপরে তোমার বিষয় কোডটা লিখবে, এখানে যে বিষয় কোডটা দেওয়া আছে প্রশ্নে সেটি লিখবে 153। তোমার যে শিরোনামটা দেওয়া আছে প্রশ্নে লক্ষ্য করো। এখানে তোমাদের প্রশ্নে তোমরা শিরোনামটি দেখতে পাচ্ছ যে ইতিহাস পরিচিতি। তো এটার ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে লিখলে কি লিখতে হবে যে ইন্ট্রোডাকশন টু হিস্টোরি, ইন্ট্রোডাকশন টু হিস্টোরি লিখবে তোমরা। এরপরে দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি আছে তোমাদের ইতিহাস লক্ষ্য করো। এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নং 2 মানে ইংরেজিতে তোমরা লিখবে 2। তারপরে বিষয়টা একই আছে, হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এবং বিষয় কোডটা একই আছে 153। তো এইবার শিরোনামটা দেখো যে দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনামটা আছে, দ্বিতীয় সপ্তাহের ইতিহাস যে শিরোনামটা সেটা হচ্ছে বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতা ইংরেজিতে লিখবে তোমরা ওয়ার্ল্ড সিভিলাইজেশন, ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ বিশ্ব সভ্যতা। এরপরের প্রশ্নটি লক্ষ্য করো। এটি হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান। এটার বিষয় কোড হচ্ছে 136। তো এটা ইংরেজিতে লিখবে, পদার্থবিজ্ঞানের ইংরেজি হচ্ছে ফিজিক্স, আর এটার বিষয় কোডটা তোমরা বসাবে 136। এরপরে শিরোনামটি লক্ষ্য করো। শিরোনামটি হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। এটাকে তোমার ইংরেজিতে লিখতে হবে। তো ভৌত রাশি এবং পরিমাপ এটার ইংরেজিতে লিখতে পারো ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্ট। এরপরে দেখো যে দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তোমার পদার্থবিজ্ঞান সেটি লক্ষ্য করো। ক্রমিক নং লিখবে 2 অর্থাৎ 2, আর সাবজেক্ট এবং সাবজেক্টের কোড একই রয়েছে। এটার শিরোনামটা আলাদা। শিরোনামটা দেখো, শিরোনামটা লিখবা গতি মানে স্পিড, ইংরেজিতে লিখবে স্পিড, তাহলেই হবে। এরপরের যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি লক্ষ্য করো। এটি হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট। এটার বিষয় কোডটা লক্ষ্য করো 143। বিষয় কোডের জায়গায় লিখবে 143 এবং বিষয়ের নামটা লিখবে ব্যবসায় উদ্যোগের ইংরেজি হচ্ছে বিজনেস এন্টারপ্রেনারশিপ, বিজনেস এন্টারপ্রেনারশিপ লিখবে। আর এখানে শিরোনামটি লক্ষ্য করো তোমাদের ব্যবসায় উদ্যোগের 1 নম্বর যে অ্যাসাইনমেন্টটি আছে প্রথম সপ্তাহে সেটির শিরোনাম হচ্ছে ব্যবসায় পরিচিতি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু বিজনেস। তোমরা ব্যবসায় পরিচিতি শিরোনামটি লিখবে ইংরেজিতে ইন্ট্রোডাকশন টু বিজনেস। এরপরে দেখো ব্যবসায় উদ্যোগ দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি, এটি সাবজেক্ট বিষয় কোড একই রয়েছে। তো শিরোনামটি লক্ষ্য করো। শিরোনামটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা, তাহলে তোমরা লিখবে বিজনেস এন্টারপ্রেনারশিপ অ্যান্ড এন্টারপ্রেনর। এরপরের যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি লক্ষ্য করো। এটি হচ্ছে তোমাদের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট। লক্ষ্য করো ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট। এটার বিষয় কোড হচ্ছে 110। তাহলে বিষয় কোডের জায়গায় তোমরা লিখবে 110 আর বিষয়ের নামটি লিখবে ভূগোল ও পরিবেশ। এটার ইংরেজি হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং শিরোনামটি লক্ষ্য করো। শিরোনামটি হচ্ছে এখানে ভূগোল ও পরিবেশ, তাহলে এখানেও ওই একই জিনিস লিখবে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। আর কাভার পেজের যে ক্রমিক নং আছে সেখানে এটা হচ্ছে 1 নম্বর অ্যাসাইনমেন্ট, তাই 01 লিখবে। এবার 2 নম্বর অ্যাসাইনমেন্টটা লক্ষ্য করো ভূগোলের, সেটি বিষয় কোড এবং বিষয়ের নাম একই থাকবে, শিরোনামটি ভিন্ন। শিরোনামটি লক্ষ্য করো আর ক্রমিক নংটা 2 লিখবে, লিখবে 02। তো শিরোনামটি লক্ষ্য করো, এখানে বলছে যে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, তাহলে এটা আমাদের ইংরেজিতে লিখতে হবে দ্য ইউনিভার্স অ্যান্ড আওয়ার আর্থ, দ্য ইউনিভার্স অ্যান্ড আওয়ার আর্থ, এটা হবে শিরোনাম। এরপরের যে প্রশ্নটি আছে সেটি লক্ষ্য করো। দেখো এটি হচ্ছে তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্ট। এটার বিষয় কোডটা হচ্ছে 137। বিষয় কোডের জায়গায় লিখবে 137 এবং বিষয়ের নামটি ইংরেজিতে লিখবে রসায়ন, যেটার ইংরেজি হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি লিখবে। এরপরে এটার শিরোনামটি লক্ষ্য করো, বলছে যে পদার্থের গঠন, তাহলে দ্য স্ট্রাকচার অফ ম্যাটার অথবা দ্য স্ট্রাকচার অফ সাবস্ট্যান্স এটা লিখতে পারো। এরপরে দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি আছে রসায়ন, সেটি দেখো বিষয় কোড এবং বিষয় একই থাকবে প্রথমটার মতো।
তো দ্বিতীয় অ্যাসাইনমেন্টের শিরোনামটি লক্ষ্য করো, বলছে যে পর্যায় সারণী। তাহলে এটাকে ইংরেজিতে লিখবে তোমরা। পর্যায় সারণীর ইংরেজি হচ্ছে পিরিয়ডিক টেবল। এরপরেরটি লক্ষ্য করো, এরপরে যে তোমাদের প্রশ্নটি আছে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান। লক্ষ্য করো এখানে, এটি হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান, বিষয় কোড হচ্ছে 146। তোমরা বিষয় কোডের জায়গায় লিখবে 146, আর হিসাব বিজ্ঞানের ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টিং। তো শিরোনামটি লক্ষ্য করো এবার, ক্রমিক নং লিখবে 01। শিরোনামটি লক্ষ্য করো, শিরোনামে বলছে লেনদেন, তো লেনদেনের ইংরেজি হচ্ছে ট্রানজ্যাকশনস। ট্রানজ্যাকশনস লিখবে তোমরা শিরোনামের জায়গায়। এবার হিসাব বিজ্ঞান যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি আছে সেটির শিরোনাম লক্ষ্য করো, বিষয় কোড ও বিষয়ের নাম একই থাকবে, ক্রমিক নং লিখবে 2 এবং শিরোনামে লক্ষ্য করো জাবেদা। তো এটা ইংরেজিতেও জাবেদা, এটুকুই লিখলে হবে। এরপরে দেখো যে অর্থনীতি অ্যাসাইনমেন্ট, এটির বিষয় কোড হচ্ছে 141 এবং বিষয়ের নামটি তোমরা ইংরেজিতে লিখবে ইকোনমিক্স। ইকোনমিক্স লিখবে আর ক্রমিক নম্বরের জায়গায় দিবে 1, তারপরে শিরোনামটি লিখবে অর্থনীতি পরিচয়, যেটা ইংরেজি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স। ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স মানে অর্থনীতির পরিচয়। এরপরে দেখো যে অর্থনীতি দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি আছে, প্রথম অ্যাসাইনমেন্টের মতো দ্বিতীয়টির বিষয় কোড আর বিষয় একই থাকবে, তবে ক্রমিক নম্বরটা পাল্টে দিবে, 2 লিখবে মানে 2। আর শিরোনামটি লক্ষ্য করো, বলছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। তো তোমরা এখানে শিরোনামটি লক্ষ্য করো, অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এটা ইংরেজিতে লিখতে পারো দ্য ইম্পর্টেন্ট আইডিয়াস অফ ইকোনমিক্স, অথবা লিখতে পারো দ্য ইম্পর্টেন্ট ডেফিনেশনস অফ ইকোনমিক্স। এরপরে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এটি হচ্ছে জীববিজ্ঞান, যেটার ইংরেজি হচ্ছে বায়োলজি। এটার বিষয় কোডটা লক্ষ্য করো 138। তোমরা বিষয় কোডে লিখবে 138 এবং এটার ইংরেজি নামটা লিখবে বায়োলজি। তারপরে দেখো যে ক্রমিক নং, এটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তাই ক্রমিক নংয়ের ওই জায়গায় 01 লিখবে। আর শিরোনামটি লক্ষ্য করো জীবকোষ ও টিস্যু। শিরোনামটি হচ্ছে জীবকোষ ও টিস্যু। তাহলে এটা তুমি ইংরেজিতে লিখতে পারো সেলস অ্যান্ড টিস্যুস। সেলস অ্যান্ড টিস্যুস লিখতে পারো শিরোনামটি। এরপরে লক্ষ্য করো তোমাদের জীববিজ্ঞান যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি আছে সেটি লক্ষ্য করো, বিষয় কোড ও সাবজেক্ট একই থাকবে, শিরোনামটি লক্ষ্য করো, শিরোনামটি এটিও এক, দ্বিতীয়টার শিরোনামও একই, জীবকোষ ও টিস্যু। তো তুমি ইংরেজিতে লিখে দিবে সেলস অ্যান্ড টিস্যুস, তাহলেই হবে। এরপরে দেখো ফিন্যান্স ও ব্যাংকিং, এটার বিষয় কোড হচ্ছে 152। বিষয় কোড লিখবা 152 আর ইংরেজিতে লিখবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টের নামটা লিখবা। তারপরে অধ্যায় ও শিরোনাম লক্ষ্য করো, শিরোনাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তাহলে এটাকে লিখবা যে ফিন্যান্সিং অ্যান্ড বিজনেস ফিন্যান্সিং। শিরোনামটা হবে ফিন্যান্সিং অ্যান্ড বিজনেস ফিন্যান্সিং। তারপরে তোমাদের যে ফিন্যান্স দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি শিরোনাম লক্ষ্য করো, এটা হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থাৎ টাইম ভ্যালিউ অফ মানি। টাইম ভ্যালিউ অফ মানি, অর্থের সময় মূল্য, ইংরেজিতে লিখবে। এরপরে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটির শিরোনামটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট। এটার বিষয় কোডটা হচ্ছে 140। বিষয় কোড লিখবা 140 আর বিষয়ের নামটি ইংরেজিতে লিখবা সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপস, অথবা শুধু সিভিক্স লিখলেই হবে, বিষয়ের জায়গায় শুধু সিভিক্স লিখলেই হবে, কিংবা তুমি চাইলে পুরোটা লিখতে পারো যে সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ। এরপরে দেখো যে এটার শিরোনামটা ক্রমিক নং 1 আর শিরোনামটি লক্ষ্য করো যে পৌরনীতি ও নাগরিকতা। শিরোনামে লিখবে সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ। সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ লিখবে শিরোনামের জায়গায়। এরপরে উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টের কোডটি লক্ষ্য করো, এটি হচ্ছে 126 আর বিষয়ের নামটি ইংরেজিতে লিখবে হায়ার ম্যাথ আর শিরোনামটি লিখবে স্থানাঙ্ক জ্যামিতি। এটার ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি লিখবে ইংরেজিতে শিরোনামটি। তো এই ছিল তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইংরেজি নাম ও শিরোনাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।